জনগণের ভোটে মানুষ নির্বাচিত হয় এবং সে বা সরকার গঠন করে যদি মেজরিটি পায়। তা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করি যে আগামী সংসদ নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ হয় এবং সেটাতে আমরা আশা করছি যে যেহেতু বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তিনি ব্যত্যয় করেছেন, তাতে করে মনে হয় যে আমাদের সঙ্গে বেশিরভাগ জনগণ বাংলাদেশের আমাদের সাথে আছে এবং আমাদেরকে তারা ভোট প্রদানে সাহায্য করবেন। এবং সেই কারণে আমরা মনে করি যে আমাদের অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হলে আমাদের দল ক্ষমতায় আসবে। এবং ক্ষমতায় আসতে পরে কতটা আসন পাবে সেটা বলা মুশকিল, কারণ নিশ্চয়ই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং মনে করি যে মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই নির্বাচিত হবে। এবং কতটা আসন আমরা পাবো সে বিষয়ে আমি স্পেসিফিকভাবে আপনাকে বলতে পারবো না। তবে আমরা তো অবশ্যই আশা করি যে 2/3 মেজরিটির উপরেই আমরা পাওয়ার কথা। না, আপনি দেখেছেন যে আমাদের 31 দফার মধ্যে সবগুলি আছে, মানে যেমন ধরেন প্রথম যদি আপনার রাজনৈতিকভাবে যেটা একটা ফেসিবাদী মনোভাব না থাকে, এ ধরনের একটা সংস্কার আমাদের রয়েছে, যেটাতে প্রথমে নির্বাচিত হলে এবং সংসদীয় আসন যদি আমরা বেশি পাই, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই সরকার গঠন করব। এবং সেই সরকার গঠন করলে সরকারের যে প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রপতির যে ভারসাম্যতা, সেটার বিষয়ে একটা সংশোধনী প্রথম আসবে। এবং রাষ্ট্র পরিচালনে আপনার যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার যে একটা অঙ্গীকার আমাদের রয়েছে 31 দফায়, সেটাও আমরা আশা করি প্রথম দিকেই করব। তারপর জনগণের জন্য ক্রম অনুসারে কৃষির উন্নয়ন, শিল্প উন্নয়ন এবং মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে যে মৌলিক অধিকারগুলি আমরা বর্ণনা করেছি সেগুলির দিকে প্রথম দিকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এরকম ইচ্ছা প্রকাশ তিনি করেছেন যে আমাদের তৃণমূল পর্যায় থেকে কৃষক শ্রমিক থেকে আরম্ভ করে গরিব মানুষের কাজে লাগবে এমন যে সংস্কারগুলি রয়েছে সেগুলি আমরা প্রথম করব। তাতে করে আমার মনে হয় তিনি প্রথমে হাত দিবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, শিক্ষা সংক্রান্ত বিষয়ে এবং বিশেষ করে এনএসইউ আদলে যে স্বাস্থ্য খাতে আমাদের প্রান্তিক পর্যায় পর্যন্ত মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া, সেগুলির ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। দেখেন, এই সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের দ্বারা আইন শৃঙ্খলা রক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে। যদিও আমরা সর্বাত্মক সহযোগিতা করছি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকার কিন্তু আমরা সকলে মিলেই সহযোগিতা করতেছি, তার মধ্যে বিএনপি স্পেশালি তাদেরকে সহযোগিতা বেশি করছে এবং তাতে করেও তারা কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব নিয়ন্ত্রণে নিতে পারছেন না।